দারুণ স্বাদের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, আর যা ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা চাইলে কড়াইও নিতে পারেন। বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম, প্রায় 300 ml মতন জল আছে। এবার জলটাকে গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেলে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 100 গ্রামের মতন দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়ামে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। আর এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর ছোট বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর ওই বাটির হাফ বাটি ময়দা দিলাম। এখানে 1 বাটি মানে 150 গ্রামের মতন সুজি ছিল। আর অল্প একটু লবণ দিলাম, 1 চিমটির একটু বেশি। সমস্ত কিছু লো ফ্লেমে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা ডো রেডি করতে হবে। ডোটা রেডি করা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে লেচিগুলো রেডি করতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আপনারা দেখুন, যে পরিমাণ ময়দা বা সুজি নিয়েছিলাম সেই পরিমাণ সুজি ও ময়দা দিয়ে বেশ অনেকগুলোই রেডি করা হয়ে গেছে। এখন একটা ম্যাশার নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনের ম্যাশার নিতে পারেন। ম্যাশারে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে আটকে না যায়। তারপরে এইভাবে লেচির ওপরে রেখে একটু প্রেস করে নিতে হবে। এইভাবে কী হবে, ম্যাশারের যে ছাপটা চলে আসবে, দেখতেও ভালো লাগবে। আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে সমস্তগুলোই দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যতটাই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রায় 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, ভেতরটা বেশ নরম হয় আর উপরটা মুচমুচে হয়, খেতে বেশ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।